এবার দ্বিতীয় প্রশ্নে আসছি। আমরা জানলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসু তৎকালীন ওড়িশার কটক শহরে জন্মেছিলেন, কিন্তু এর সাথেই আমাদের এই প্রশ্নটা আছে যে নেতাজি আদি পৈতৃক নিবাস কোথায়, অর্থাৎ নেতাজির যে দেশের বাড়ি সেই দেশের বাড়ি কোথায়? কলকাতা। না, ঠিক কলকাতা ঠিক নয়। আর কেউ? ঢাকা জেলা? না। আর? উড়িষ্যা। না। আর কেউ? নেতাজির আদি বাড়ি হচ্ছে, তোকে বলে দিচ্ছি, আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার কোদালিয়া গ্রাম, যেটা বর্তমানে সুভাষনগর নামে পরিচিত। এখানে ওনার আদি বাড়ি। আমরা জানি যে নেতাজি একটা বিখ্যাত সেনাবাহিনী গঠন করেছিলেন, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ নামে পরিচিত। তিনি এই আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠন করেছিলেন? 1941। না, 41 না। 1943 সাল, একদম ঠিক। উনি কোন দেশের সহায়তায় তৈরি করেছিলেন? জাপান। একদম সঠিক উত্তর, হাততালি। জাপান। উত্তর দিচ্ছে ক্লাস 5 এর স্বস্তিক বেড়া। নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ নিয়ে ভারতবর্ষকে ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তখন তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জটা পেয়েছিলেন, মানে দখল করতে পেরেছিলেন, ইংরেজদের হাত থেকে ছাড়তে পেরেছিলেন। তো তিনি এই আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জের নাম পাল্টে কি নাম রেখেছিলেন? শহীদ দ্বীপ আর স্বদেশ দ্বীপ। একদম সঠিক উত্তর। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রেখেছিলেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। প্রশ্নের উত্তর দিচ্ছে ক্লাস 10 এর সাগ্নিক পাল। রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছিলেন, তার রাজনৈতিক দলটা বর্তমানে ফরওয়ার্ড ব্লক নামে পরিচিত। তো এই ফরওয়ার্ড ব্লক তিনি কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1941। না, এইদিকে দেখ না, এইদিকটা দেখ না। 1942। না 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 1943। না। 1939। 1939 ঠিক বলেছে, 1939। আমরা জানি যে নেতাজিকে ইংরেজ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গৃহবন্দী করে রেখেছিল কলকাতার এলগিন রোডের বাড়িতে, যাতে তিনি বাড়ি থেকে বন্দী থাকেন, কোনো রকম রাজনৈতিক বা বৈপ্লবিক কর্মকাণ্ডে যোগদান না করতে পারেন। তো এই এলগিন রোডের বাড়ি থেকে তিনি ইংরেজের চোখে ধুলো দিয়ে চলে গেছিলেন, যেটি মহানিষ্ক্রমণ নামে পরিচিত। এটি কবে তিনি গিয়েছিলেন কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে? 1941 খ্রিস্টাব্দ। 1941 খ্রিস্টাব্দ, ভেরি গুড, একদম সঠিক উত্তর। 1941 সালে 17 জানুয়ারি ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তিনি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলেন ভারত মাতৃকাকে স্বাধীন করার জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দশম শ্রেণীর শুভদীপ পাল। আচ্ছা, এর পরের প্রশ্নে আসছি। এর পরের প্রশ্ন, এই এলগিন রোডের কলকাতা বাড়ি থেকে তিনি মহানিষ্ক্রমণ করেছিলেন এবং করে ট্রেন ধরে তিনি আমাদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কোন স্টেশন থেকে তিনি ট্রেন ধরেছিলেন? গোমো স্টেশন। গোমো স্টেশন, একদম সঠিক উত্তর। বর্তমানে ঝাড়খণ্ডে অবস্থিত, নাম নেতাজি গোমো স্টেশন। সঠিক উত্তর দিয়েছে দশম শ্রেণীর সৌরিশ নন্দী। আচ্ছা, এবারে পরের প্রশ্ন। এই মাত্র ভাষণ